করেন। আপনি যে কোনো মানে ভক্তি না শুধু জীবনে যে কোনো পর্যায়ে আপনি সফল হতে চান, আপনি কিছু একটা লাভ করতে চান আপনার জীবনে, তো কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেন? আপনার শক্তি, আপনার দক্ষতা, আপনার আহ আপনার ধন সম্পত্তি সেই লক্ষ্যে অর্জনের জন্য, নাকি আপনার সিনসিয়ারিটি? কে বলতে কে বলবেন? সিনসিয়ারিটি মানে হচ্ছে ঐকান্তিকতা বা নিষ্ঠা, বা ধারাবাহিক ভাবে করতে থাকা কোনো কিছু, কোনটা আমাদের জীবনে সফলতা আনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? একজন বলছেন একাগ্রতা। তো মোটামুটি আমরা নিঃসন্দেহে সবাই আমরা এক বাক্যটা স্বীকার করে নিতে হবে যে আমাদের শক্তি সামর্থ্য থাকলেও থাকতে পারে, অধিক ধন সম্পত্তি থাকলেও থাকতে পারে, কিন্তু এই নিষ্ঠা বা একাগ্রতা যদি ভাব যদি না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব না, আমরা বিফল হয়ে যাব। তো আমরা একটা স্লাইড তৈরি করছি বাংলা ইংরেজি মিক্স করে। আহ সময়ের স্বল্পতার কারণে আমরা এটা স্লাইডটা আপনাদের একটু দেখাই, আশা করি আপনারা বুঝবেন। সহজেই আছে যে ভগবতে ভক্তিতে নিষ্ঠার প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য কি টু সাকসেস, সফলতার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার নিষ্ঠা। কি টু সাকসেস, নিষ্ঠা দরকার, সিনসিয়ারিটি দরকার। Sincere। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবি, কিসের ছবি এটা কে বলতে পারবেন? হাত উঠান দেখি, কি দেখতে পাচ্ছেন আপনারা? দয়াময় প্রভু, মাইক অন করে বলুন, কি এসে কিসের ছবি এটা? কি দেখতে পাচ্ছেন এই ছবিতে? এটা তো দুই পাহাড়ের মাঝখানে রাস্তা এবং হ্যাঁ, আহ, ওটাই ওটাই মূল বিষয়, যে দুইটা পাহাড়ের মাঝখানে একটা রাস্তা। তো এটাতে রাস্তা। আমাদের আজকের আর টপিকস এর কি রিলেশন আছে এখানে? তো আমাদের টপিক আছে ওই একাগ্রতা, আর এখানে রাস্তা ছবি দিয়ে কি বোঝানো হচ্ছে? মানে এটার সাথে সম্পর্ক আছে আজকে আমাদের আলোচনার বিষয়ের। সম্পর্কটা হচ্ছে এটা, এই যে রাস্তা দেখছেন আপনারা দুই পাহাড়ের মাঝখানে, এই রাস্তার একটা কাহিনী আছে, যদিও এটা কোনো আধ্যাত্মিক ব্যক্তির কাহিনী নয়। আমরা শুরু করছি একটা জাগতিক দৃষ্টান্ত দিয়ে, যে মানে একাগ্রতাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এটা এটা বোঝানোর জন্যই এই এই ছবিটা দেখানো আপনাদেরকে। তো এই ছবিটা হচ্ছে বিহারে, বিহার রাজ্যের অন্তর্গত গেহলর নামক একটা গ্রাম, সেই গ্রাম এবং বিহার যে শহর, পার্শ্ববর্তী শহর, শহর এবং গ্রাম এর মাঝামাঝি এই পাহাড় অবস্থিত। গ্রামটার নাম হচ্ছে গেহলর গ্রাম। তো এই গ্রামে বাস করতেন একজন আহ, একজন দিনমজুর, মানে প্রতিদিন দিনমজুর, মানে হচ্ছে প্রতিদিন কাজ করতেন, কাজ করে জীবিকা নির্বাহ করতেন, এরকম একজন ব্যক্তি। ওনার নাম ছিল আহ, দশরথ মানজি, দশরথ মানজি। তো একবার এই দশরথের স্ত্রীর নাম হচ্ছে ফাল্গুনী, অসুস্থ হন, মানে সন্তান সম্ভবা ছিলেন। তো ইমিডিয়েটলি ওনাকে হসপিটালে নিতে হবে, কিন্তু রাস্তার মাঝখানে বা শহরে যেতে হলে এই পাহাড়ের পাশ দিয়ে ঘুরে তারপরে শহরে যেতে হয়, অর্থাৎ এই পাহাড়ের পার করে তারপরে শহর যেতে হয়, যেটা হচ্ছে 55 কিলোমিটার পথ পার করে তারপরে যেতে হবে শহরে। তাহলে তিনি মানে বড় হসপিটালে ওনাকে দেখাতে পারবেন। তো আমার কথা বোঝা যায় না? বোঝা যায়, ঠিক আছে, ক্লিয়ার আছে। তো তখন উনি চিন্তা করছেন যে রা- রাস্তা দুইটা আছে, এক হচ্ছে আমাকে গাড়ি করে পুরো
পাহাড় ঘুরে শহরে যেতে হবে, অথবা এই পাহাড়ের উপর দিয়ে আমাকে যেতে হবে। কিন্তু পাহাড় এত উঁচু এবং এত কঠিন, কোনো জায়গা নাই এটাতে উঠার। এবং যখন রাস্তা দিয়ে যেতে মানে যাওয়া শুরু করলেন, পথের মধ্যে তার স্ত্রী মারা যায়। এবং সে তার স্ত্রীকে খুব ভালোবাসতো, যেরকম জড়জগতে মানুষ করে। এটা কোনো আধ্যাত্মিক ব্যক্তির কাহিনী না, আবারও বলছি, এটা একটা জাগতিক দৃষ্টান্ত আমরা দিচ্ছি যে যে কোনো কাজে বা যে কোনো মহান কিছুর পিছনে একাগ্রতা বা নিষ্ঠার কত গুরুত্ব আছে। তো ফাল্গুনী যখন মানে ওনার স্ত্রী যখন মারা যায়, এখানে কারো ফাল্গুনের নাম থাকলে ক্ষমা করবেন, তো উনি খুবই দুঃখ পায়, মনে কষ্ট পায় যে জীবন সঙ্গিনী তার জীবন থেকে চলে গেল, এবং তার কাছে তার স্ত্রী ছিল তার সবকিছু। তো যখন তার স্ত্রী মারা যায়, এই দুঃখটা তাকে অনেক বড় আঘাত দেয় তার মনে, দশরথ মানসির মনে। এবং সে তখন তো জিদ তার মনের মধ্যে সৃষ্টি হয় যে এই পাহাড়ের কারণে আজকে আমার স্ত্রী মারা গেছে, এই পাহাড়কে আমি রাখবোই না, এরকম দৃঢ়তা সে মনের মধ্যে নেয়। এবং 1960 সাল থেকে 1982 সাল পর্যন্ত, কত বছর, টোটাল 22 বছর এক টানা দশরথ মানজি নিজ হাতে পাহাড় কাটা শুরু করে। এবং অস্ত্র কি ছিল জানেন? একটা হাতুড়ি আর একটা ছিনি, বাস। পুরো পাহাড় কেটে মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছে, যেন আমার স্ত্রীর মতো অন্য, আমাদের গ্রামের অন্য কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে বা শহরে যেতে না পেরে যেন রাস্তায় যেন এইভাবে মারা না যায়। এই জন্য এই দৃঢ়তা বা এই ঐকান্তিকতা দশরথ মাঝির ছিল। এবং এই 55 কিলোমিটার পথ যেটা ছিল সেটাকে কমিয়ে তিনি মাত্র 15 কিলোমিটার রাস্তায় নিয়ে আসেন, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করছে। 22 বছর ধরে টানা একজন ব্যক্তি জাস্ট একটা হাতুড়ি আর একটা ছেনি দিয়ে পুরো পাহাড় কেটে 360 ফুট দীর্ঘ এবং 30 ফুট প্রস্থ এই রাস্তা তৈরি করেছে। এবং ভারত সরকার ওনার এই অনবদ্য কৃতিত্বের জন্য এবং দৃঢ়তার জন্য ওনাকে মাউন্টেন ম্যান উপাধি দেয়, দশরথ মাঝিকে। 55 কিলোমিটার রাস্তা কমিয়ে 15 কিলোমিটার রাস্তায় নিয়ে আসেন তিনি। এই হচ্ছে ঐকান্তিকতার একটা ফল। তো যে ছবিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ ছবি না, এটা একজন ব্যক্তির ঐকান্তিকতার নিদর্শন। বুঝতে পারছেন? তো কেন এটা দেখালাম আপনাদের, যে একজন সাধারণ একজন মানুষ যে তার স্ত্রীর জন্য এত বড় একটা আত্মত্যাগ করছে, এত বড় একটা নিদর্শন। এই যে সেই দশরথ মানজির ছবি দেখতে পাচ্ছেন আপনার, ওই যে পাহাড় কাটতেছে, কাটার মাঝখানে এই ব্যক্তি 22 বছর টানা পাহাড় কাটছে। জিদ বুঝেন কতটুক তার মাথার মধ্যে ঐকান্তিকতা, যে পাহাড়টা কাটতে হবে, আমার স্ত্রী মারা গেছে। স্ত্রীর জন্য অত কষ্ট, অত ক্লেশ, অত পরিশ্রম, বিনিময়ে তো স্ত্রীকে পাবে না, কিন্তু তারপরে অত পরিশ্রম যেন পরবর্তীতে সবাই উপকার পায়। আর আমরা ভক্তি অনুশীলন কেন করছি, গীতা শ্লোক সাধনা, ভগবত গীতা কেন করছি, কেন? আমাদের তো লাভ আছে এখানে। এবং এটা তো এমন না যে হাতুড়ি ছিনি দিয়ে আপনাকে কেউ পাহাড় কাটার জন্য বলছে ঠিক আছে পাহাড় এটা কাটেন 20 বছর 22 বছর ধরে, না না। আমরা শুরু করেছি মনে হয় 2-3 মাস হবে কিনা সন্দেহ আছে। দুই দুই 2 মাস হয়ে যাবে, কারণ প্রথমতে এবং আজকে দ্বিতীয়তে দুই 2 মাসের একটু বেশি সময় হবে। এবং এমন না যে আমাদেরকে কেউ বলছে 1 ঘন্টা পরিশ্রম করেন, শরীর থেকে ঘাম বের হচ্ছে, খুব 10 কিলোমিটার দৌড়াইতে হচ্ছে, এরকম তো কিছু না। প্রতিদিন ব্রত একটাই, যে একটা করে শ্লোক ভগবত গীতার আমরা শিখবো। তো দশরথ মানজি যদি তার স্ত্রীর জন্য একটা পাহাড় কেটে 22 বছর ধরে পরিশ্রম করে পাহাড় কেটে যদি রাস্তা তৈরি করতে পারে, আমরা কেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য প্রতিদিন একটা করে ভগবত গীতা শ্লোক শিখতে পারি না? কেন পারি না? ভগবত গীতা অধ্যয়নের ফলে কি প্রভুপাদের কোনো বিশেষ লাভ হবে, না আমাদের গীতা একাডেমির বিশেষ কোনো লাভ হবে? যা যিনি শিখছেন তারই তো লাভ, তাই না? তো এই জন্য অন্যান্য আমাদের শাস্ত্রীয় উদাহরণ দেওয়ার আগে এটা একটা জাগতিক উদাহরণ আপনাদের সামনে রাখা হলো। এরকম অনেক মানুষের জীবন আছে, জীবনী আছে। তো
এই ব্যক্তি তার ভালোবাসা প্রকাশের জন্য পাহাড় কেটে দিছে। এখন আপনারা যদি সত্যি শিল প্রভুপাদকে ভালোবাসেন, গুরুদেবকে ভালোবাসেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তাহলে আপনাদের ভালোবাসার পরীক্ষা হচ্ছে এটা, যে আপনারা আপনাদের এই ব্রতে কতটুকু নিষ্ঠা রাখতে পারেন। যাই হোক, তো এটা দিয়ে শুরু করলাম, কিন্তু আমাদের এটাই শেষ না, আমাদের কিছু আলোচনা আছে। এখন প্রশ্ন হতে পারে যে, আরে যদি সবকিছু আমাদের এই সিনসিয়ারিটি, আমাদের ঐকান্তিকতার উপর নির্ভর করে, তাহলে ভগবানের এখানে আর কি দরকার আছে, ভগবানের কি রোলটা আছে এখানে? তো এখানে খুবই সুন্দর একটা লাইন আছে, এটা আপনারা খাতায় লিখে রাখবেন, যে আমরা ভগবানের কৃপা তখনই পাই যখন আমরা ঐকান্তিক হই। সিনসিয়ারিটি অ্যাট্রাক্টস দ্য গ্রেস অফ দ্য লর্ড অফ দ্য বৈষ্ণবস। সিনসিয়ারিটি মানে ঐকান্তিকতা বা একাগ্রতা কি করে? কৃপাকে আকর্ষণ করে। কার কৃপাকে? কার আশীর্বাদকে? ভগবানের আশীর্বাদকে, ভক্তদের আশীর্বাদকে, গুরুদেবের আশীর্বাদকে, বৈষ্ণবদের আশীর্বাদকে আকর্ষণ করে আমাদের দিকে, যদি আমাদের সিনসিয়ারিটি থাকে। যেরকম চুম্বক লোহাকে আকর্ষণ করে, সেই রকম যে সাধক, যেই ভক্ত সিনসিয়ার, ঐকান্তিক, নিষ্ঠাবান, একাগ্রতা যার আছে, সেই ভক্তকে বা সেই ভক্ত ভগবানের কৃপাকে আকর্ষণ করে। তো বলা হয়ে থাকে, কৃপা বা আশীর্বাদ এটা সহজে ভগবান কাউকে দেয় না, এটা করে তারপরে অর্জন করতে হয়। কৃপা মানে যে করে পাওয়া। তা আমার যদি প্রচেষ্টাই না থাকে কোনো কিছু লাভ করার, তাইলে কি আপনা আপনি আমি পেয়ে যাব ভগবানের কৃপা? এজন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে সিনসিয়ারিটি অ্যাট্রাক্টস দ্য গ্রেস। ঐকান্তিকতা ভগবানের কৃপাকে আকর্ষিত করে। আমরা কিছু প্রসিদ্ধ আহ, ঘটনা এখানে আমরা উল্লেখ, যেমন এটা হচ্ছে সেই যে একটা চড়ুই পাখির গল্প, আপনারা সবাই অনেকে হয়তো জেনে থাকবেন। একটা ছোট্ট চড়ুই পাখি নদীর পাড়ে, এক সমুদ্রের তীরে ছোট্ট গাছের মধ্যে সুন্দর বাসা তৈরি করছে। তাদের সংসার, চড়ুই পাখি, পুরুষ চড়ুই পাখি, স্ত্রী চড়ুই পাখি, সংসার, তাদের ছোট্ট সংসার, ছোট্ট একটা বাসার মধ্যে সংসার করছে। তো দুইটা ডিম পারছে মা চড়ুই পাখিটা, এবং প্রতিদিন এটাতে তারা ডিমের যত্ন নেয়। হঠাৎ একদিন ঝড়ের কারণে ঢেউ একটু উপরে উঠে, এই ঢেউয়ের প্রভাবে, ধাক্কায় তাদের বাসা থেকে ডিম পড়ে সমুদ্রের জলে বিলীন হয়ে গেছে। দুইজন মা বাবা, তারা খুব কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করতেছে, হাই হুতাশ করতেছে, শোক করতেছে, বিলাপ করতেছে, হায় হায় আমাদের ডিম নিয়ে গেছে। সমুদ্রকে বারবার করে অনুরোধ করছে যে, "এই ভাই তুমি এই আমাদের এই ছোট্ট দুইটা ডিম নিয়ে কি করবে? এই দুইটা আমাদের জীবনের সবকিছু, আমাদের দুইটা ছোট্ট ছানা ফানা আসবে এখান থেকে, এই দুইটা ডিম দিয়ে দাও।" সমুদ্র কোনো উত্তর দেয় না। তখন এই চড়ুই পাখি সিদ্ধান্ত নিছে, হ্যাঁ, তুমি যদি উত্তর না দাও, তাহলে আমি তোমাকে শুকিয়ে ফেলবো। চড়ুই পাখির দৃঢ়তা, যে আমি আমার ঠোঁট দিয়ে সমুদ্রের জল সেচন করে পুরো সমুদ্রকে শুকিয়ে ফেলবো, তারপরে আমি আমার ডিম দুইটাকে উদ্ধার, আমার দুইটা বাচ্চাকে আমি উদ্ধার করবো, ডিম দুইটাকে উদ্ধার করবো। তো সিদ্ধান্ত নিয়ে নিছে, দৃঢ়তা চড়ুই পাখি, যে আমি তো এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে এমন না যে মনে মনে চিন্তা করলে এরপরে ঘুমিয়ে গেছে, না এরকম না। সে দৃঢ়তা, যে আজকে আমরা দুইজন মিলে সমুদ্রকে শুকিয়ে ফেলবো, তো কাজ শুরু করে দিছে। চড়ুই পাখির ঠোঁট কত বড়, অত বড়, ছোট্ট একটা ঠোঁট, দুই তিনটা চালও আর ধরে না মনে হয় মুখের মধ্যে। কিন্তু এই এই ছোট ঠোঁট দিয়ে তারা সমুদ্রের জল একটু একটু করে জল নিয়ে মাটিতে রাখে, ফেলে, একটু একটু করে জল নিয়ে মাটিতে ফেলে, একটু একটু করে জল নিয়ে মাটিতে ফেলে। পুরো ব্রহ্মাণ্ডে এই ঘটনা বিস্তার লাভ করে গেছে। সবার মুখে মুখে একই কথা, হ্যাঁ শুনছো, আমাদের যে জাতি ভাই, মানে সব পাখিদের সমাজে এই কথা রটে গেছে, সব পাখিরা আলোচনা করছে যে আমাদের যে জাতি ভাই চড়ুই, জানো সে কি সিদ্ধান্ত নিছে? সে সিদ্ধান্ত নিছে যে সমুদ্রকে শুকিয়ে ফেলবে। সবাই মুখে, ভাই কি বলিস? শালিক বলে, আরে সেটা কিভাবে সম্ভব? এর ঠোঁটে ধরে এক ফোঁটা জল, আর মহাসমুদ্রের জলে কোনো শেষ সীমানা না, কিভাবে সে সম্ভব এটা করতে পারে? যেরকম আমরা ভাবি, আরে আমার কিছু মনেই থাকে না, আমি কেমনে এতগুলা শ্লোক মুখস্থ করবো, এ কেমনে সম্ভব? আমার দ্বারা তো সম্ভব না, আমি তো মুখস্থ রাখতে পারি না, আমার তো পড়াশোনা নাই, আমার তো ধৈর্য নাই।
আমরা অনেক সময় ভাবি না, এই কারণেই তো অনেকে বাদ চলে যাচ্ছে বা অনেকে দেখা যাচ্ছে ঠিক মতো কন্টিনিউ করতে পারেনি। আমি কিভাবে করবো, আমি আমি তো কন্টিনিউ করতে পারবো না। তো এই ভাব যাদের আছে তাদের এই চড়ুইয়ের দিকে, চড়ুই পাখির দিকে দেখা উচিত। একটা ছোট পাখির যদি এত দৃঢ়তা থাকে, সে মহাসমুদ্রকে শুকিয়ে ফেলবে। আপনাদের কাউকে তো আমরা বলি না সে শুধু পুরো ভাগবত মুখস্থ করেন 18,000 শ্লোক। তাইলে তো তাইলে তো কাউকে খুঁজে খুঁজে পাওয়া যাইতো না। 700 শ্লোক মুখস্থ করতে হবে, তাও এমন না যে জোর করে দিনের মধ্যে 10টা করে না, সারাদিনে মাত্র 2 লাইন, সারাদিনে 2 লাইন মুখস্থ করা, সারাদিনে মাত্র 2 লাইন মুখস্থ করা, কত সহজ এটা। তো চড়ুই পাখি যখন এইভাবে মানে শুরু করছে, কাজ শুরু করে দিছে, সব ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, ভারত থেকে, আমেরিকা থেকে সব পাখিরা আসতেছে দেখার জন্য। আরে বাপরে, কি হলো এখানে! এই চড়ুই পাখি সে সমুদ্র শুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, কাজ শুরু করে গেছে। খবর পৌঁছাতে পৌঁছাতে এক পর্যায়ে চলে গেছে পাখিদের যিনি রাজা, গরুর দেবের কাছে। ওনার কানে গেছে এই কথা যে আরে এই ঘটনা, গরুর দেব আসছে ঘটনাটা কি দেখার জন্য। পরে দেখতেছে সত্যি তারা সমুদ্র শুকিয়ে ফেলার জন্য কাজ করতেছে, দিন রাত কোনো রেস্ট নাই। ঠোঁটে করে এক ফোঁটা জল নেয়, তীরে গিয়ে ফেলে দেয়, আবার এক ফোঁটা নেয়, আবার ফেলে, আবার নেয়, আবার ফেলে, চলছে প্রতিনিয়ত। এটা দেখে গরুর দেব খুবই সন্তুষ্ট হলেন, বলছেন, সমুদ্রকে বলছে, এই সমুদ্র, এত বড় সাহস, চড়ুই পাখির ডিম কেন নিলে তুমি? তাই চড়ুই পাখি কি ক্ষতি করছে তোমার? এখনই তাদের ডিম ফিরিয়ে দাও। যদি তুমি না দাও তাহলে চড়ুই পাখি যে সিদ্ধান্ত নিয়েছে সেই কাজটা আমি করবো। এখন এটা যখন বলছে, সমুদ্রদেব ভয় পেয়ে গেছে, কারণ গরুদেবের এই ক্ষমতা আছে, তিনি মুহূর্তের মধ্যে সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে। তখন সমুদ্রদেব খুব ভয়ে ভয়ে এসে সে ডিম দুইটা গরুদেবের হাতে দিয়ে বলছে, ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমি একটু অহংকারের দ্বারা একটু মত্ত হয়ে গেছিলাম, কৃপা করে আমার ক্ষমা করুন, এই যে নিন 2টা ডিম। তখন গরুদেব ওই 2টা ডিম চড়ুই পাখিদের দিয়ে দিলেন, বলছে, এই নাও তোমাদের ডিম, তোমরা শান্ত হও এবং ডিমের যত্ন করো, তোমাদের বাচ্চার যত্ন করো। তো কি শিখলাম আমরা এখান থেকে? চড়ুই পাখির কোনো ক্ষমতা ছিল সমুদ্রকে শুকানোর? না, কিন্তু তাদের ঐকান্তিকতা ছিল। আরেকটু আগে আমরা কি পড়লাম? সিনসিয়ারিটি অ্যাট্রাক্টস দা গ্রেস। গরুড়ের কৃপা, আশীর্বাদ চড়ুই পাখি তখনই পেয়েছে যখন তাদের ঐকান্তিকতা ছিল, একাগ্রতা ছিল। ভগবানের কৃপা শক্তি অসম্ভবকেও সম্ভব করতে পারে। অম্বুদি স্থলতাম স্থলম জলধিতাম ধূলি লব শৈলতাম। পদ্মাবলীতে রূপ গোস্বামী বলছেন যে ভগবানের কৃপা কি না করতে পারে। অম্বুদি স্থলতাম, অম্বু মানে মহাসমুদ্রকে, স্থলতাম মুহূর্তের মধ্যে স্থলে পরিণত করতে পারে ভগবান যদি ইচ্ছা করে। স্থলম জলধিতাম, স্থলভাগকে, প্রস্তর মরুভূমিকে মুহূর্তের মধ্যে মহাসাগরে পরিণত করতে পারে যদি ভগবান কৃপা করেন বা ভগবানের ইচ্ছা হয়। ধূলি লব শৈলতাম, ছোট্ট একটা ধূলিকণা মুহূর্তের মধ্যে শৈলে পরিণত হতে পারে, মহা পর্বতে পরিণত হতে পারে, হিমালয় পরিণত হতে পারে যদি ভগবান ইচ্ছা। তা আমাদের চেষ্টা, আমাদের ঐকান্তিকতা, আমাদের নিষ্ঠা ভগবানের সেই কৃপাকে আমাদের দিকে আকর্ষণ করবে, তখনই আমরা কোন একটা কাজ সফল হতে পারবো। আমাদের নিজের চেষ্টা তো আমরা আমাদের শুধুমাত্র আমাদের প্রচেষ্টা তো সম্ভব না সবকিছু, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকলে ভগবানের আশীর্বাদ এবং বৈষ্ণবদের আশীর্বাদটা আমরা লাভ করতে পারবো। এটাই চড়ুই দ্য স্প্যারো অ্যান্ড দ্য ওশান এর এই কাহিনী থেকে আমরা জানতে পারি। আর একটা ঐকান্তিকতা বা নিষ্ঠার দৃষ্টান্ত আমরা দেখতে পাই ভগবান শ্রী রামচন্দ্র এবং কাঠবিড়ালির দৃষ্টান্ত থেকে। তো কাহিনী তো অনেক আছে, এগুলো আপনারা সবাই জানেনও, জাস্ট একটা দুইটা এখানে আমরা দিচ্ছি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে ঐকান্তিকতাটা থাকলে কি হয়। তো এটাও আপনারা সবাই জানেন যে ভগবান শ্রী রামচন্দ্র যখন সেতু তৈরি করছিলেন, সবাই সেবা করছে, কাঠবিড়ালি ভাবছে আমি ছোট্ট একটা জীব, কি সেবা করতে পারে, আমি একটু চেষ্টা করি। তারও চেষ্টাটা ছিল, নিষ্ঠাটা ছিল, আমি একটু ভগবান রামচন্দ্রের সেবা অংশগ্রহণ করার চেষ্টা, দেখি না পারি কিনা। তখন সে গা ভিজিয়ে বালির মধ্যে গিয়ে গড়াগড়ি দেয়, গায়ের মধ্যে যতটুকু বালি লাগে ওই বালিগুলো নিয়ে সেতুর মাঝখানে যেখানে ছোট ছোট ফাঁকা জায়গা আছে ওইখানে নিয়ে বালিগুলো ফেলে। এদিকে
সমস্ত বানররা সব বড় বড় পাথর নিয়ে যাতায়াত করতেছে, মাঝখানে এই ছোট্ট কাঠবিড়ালির জন্য তাদের ডিস্টার্ব হয়। হনুমানজি, হেই, হনুমানজি বলছে, "হেই, মাঝখানে রাস্তার মাঝখানে ডিস্টার্ব করে, সরো এখান থেকে, কি শুরু করছে পিচ্চি একটা এখানে, আমরা সেবা করতে পারি না, এর জন্য কোন সময় গায়ের মধ্যে পা পড়বে, পরে মরে যাবে, পরে অপরাধ হবে, সরো এখান থেকে।" ভগবান শ্রী রামচন্দ্র তো এটা লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করলেন যে কাঠবিড়ালি সেই শুরু থেকে এখনো পর্যন্ত, মানে সেতু নির্মাণের শুরু থেকে এখনো পর্যন্ত সে অনবরত তার এই কাজ করছে। আর মাঝখানে যখন হনুমানজি এভাবে শাসন করতেছেন, ধমক দিলেন, তখন রামচন্দ্র বলছে, হনুমান এদিকে আসো। হনুমানজিকে ডাকছে, কি হলো, যে এই যে দেখেন এই অবস্থা। তখন রামচন্দ্র বলছে, দেখো, তোমার সামর্থ্য আছে বড় বড় পাথর বহন করার, তার সামর্থ্য আছে ওই ছোট বালুকণা গায়ের মধ্যে লাগাই এটা। তুমিও সেবা করছো, সেও সেবা করছে, আমার দৃষ্টিতে দুইজনই সমান। আমি তোমাকে যতটুকু ভালোবাসি, তাকেও ততটুকুই ভালোবাসতেছি। কেন? সে তার ক্ষমতা অনুযায়ী, তার সক্ষমতার স্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে আমার সেবা করার জন্য। তো পাথর বড় আনতেছো না ছোট আনতেছো, এটা মূল কথা না। মূল কথা যে তোমার সামর্থ্যের সর্বোচ্চটুকু তুমি দিচ্ছ কিনা ভগবানের সেবায়। এবং কাঠবিড়ালি সেটাই দিচ্ছে। এটাই হচ্ছে ঐকান্তিকতা। ঐকান্তিকতা মানে কি? ঐকান্তিকতা মানে অমুকের মতো আমাকে করতে হবে এটা না। ঐকান্তিকতা মানে হচ্ছে আমার যতটুকু শক্তি, সামর্থ্য, সময়, সুযোগ আছে, তার মধ্যে থেকে যেটা সর্বোচ্চ আমি দিতে পারি, আমি করতে পারি, সেটা করা হচ্ছে ঐকান্তিকতা। এবং এটার দ্বারা ভগবান সন্তুষ্ট হন। এটার দ্বারা ভগবান সন্তুষ্ট হন। ঐকান্তিকতা, এটা হচ্ছে ঐকান্তিকতা। এবং প্রভুপাদ বলছেন ঐকান্তিকতা সম্বন্ধে, শিল প্রভুপাদের বাণী, প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, ইফ এ সিনসিয়ার ডিভোটি renders service to the Lord, all his activities prove successful because the Lord present within his heart understands his sincerity. শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের ত্রিশতের 29 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন যে যখন একজন ঐকান্তিক ভক্ত ভগবানের প্রতি প্রেমময়ী সেবা নিবেদন করে বা ভগবানের সেবা করে, তখন তার সমস্ত কার্য সার্থক হয়, সফল হয়, সেই সমস্ত কার্যে সফলতা লাভ করে। কারণ ভগবান সেই ঐকান্তিক ভক্তের হৃদয় থেকে, হৃদয় অবস্থান করে, তার সমস্ত উদ্দেশ্য, তার সমস্ত মনোভাব সবকিছু ভগবান বুঝতে পারে। তো ঐকান্তিকতা সফলতার চাবিকাঠি, শিল প্রভুপাদ বলছে। এবং আমাদের ঐকান্তিকতা অবশ্যই হতে হবে, আমাদের ঐকান্তিকতার সাথে এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। ঐকান্তিকতা ভালো, আবার ঐকান্তিকতা বা নিষ্ঠা খারাপও। যদি খারাপ কোনো কাজের প্রতি নিষ্ঠা দিয়ে দেয়, তাহলে এটা আবার খারাপ রেজাল্ট নিয়ে আসতে পারে। তো সেই জন্য সিনসিয়ারিটিটা ভালো, কিন্তু সিনসিয়ারিটির সঙ্গে এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। এক হচ্ছে আন্ডার গাইডেন্স, অর্থাৎ অবশ্যই কোন বৈষ্ণবের বা মহান আচার্যদের আনুগত্যে থেকে, এবং উইথ রাইট অ্যাটিটিউড, সঠিক মনোভাব নিয়ে আমাদের এই সিনসিয়ারিটিটা প্রকাশ করা উচিত, বা কোনো কাজে নিষ্ঠা দেওয়া উচিত। যারা আহ হাজার হাজার মানুষকে মারার জন্য বোম তৈরি করে, আত্মঘাতী বোমা হামলা করে, তাদেরও সিনসিয়ারিটি আছে, কিন্তু তাদের রাইট অ্যাটিটিউড নাই, সঠিক মনোভাব বা সঠিক আহ স্বার্থ তাদের সেখানে নাই, মনোভাবটা তাদের ঠিক না, তাদের মনোভাবটা ভুল। ঠিক আছে, তো এই দুইটা জিনিস থাকতে হবে সিনসিয়ারিটির সঙ্গে। আর আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে এনারা হচ্ছে সিনসিয়ারিটি। আপনার যদি ঐকান্তিকতা কি বুঝতে চান, তাহলে এই কাহিনীগুলো পড়বেন ভাগবতমে। ধ্রুব মহারাজ, মহারাজ প্রাচীন বর্হি প্রচেতা, এবং শিবজির সঙ্গে প্রচেতাদের কথোপকথন, চতুর্থ স্কন্ধ ভাগবতম, এই সবগুলা কাহিনী আছে, যেখানে আপনারা দেখবেন এনাদের চরিত্রে এনারা সবাই ভগবানের কৃপা লাভ করছেন তাদের ঐকান্তিকতার দ্বারাতে। আমরা ধ্রুব মহারাজের চরিত্র সবাই কম বেশি জানি, যে ধ্রুব মহারাজ এবং নারদ মুনি, কিভাবে নারদ মুনি কৃপা লাভ করলেন ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ তার বিমাতার কথাতে কষ্ট পেয়ে গৃহ ত্যাগ করেন, বনে গমন করে। বনে গমন করার সময় মাঝখানে রাস্তায় নারদ মুনির সঙ্গে দেখা হয়। নারদ মুনি ধ্রুব মহারাজের পরীক্ষা করে দেখলেন যে তার নিষ্ঠাটা ঠিক আছে কিনা। ওই যে বললাম, সিনসিয়ারিটি অ্যাট্রাক্টস দ্য গ্রেস। তিনি দেখলেন, তিনি বললেন ধ্রুবকে, এই তোমার বয়স এখন কম, ছোট মানুষ, এখন কি তোমার এই সাধন, এই ভক্তি করার কথা, এটা কত কঠিন জানো?
তুমি বুঝবে এগুলা? যাও খেলাধুলা করো, এখন তোমার খেলাধুলার বয়স। এই প্রশ্ন করে তিনি সিনসিয়ার তার ঐকান্তিকতা পরীক্ষা করছেন ধ্রুবের। ধ্রুব মহারাজ বলছেন, দেখেন আপনি যদি আমাকে সহযোগিতা করতে পারেন করেন, নাইলে চলে যান, আমাকে আমার রাস্তায় যেতে দেন। তো ধ্রুব মহারাজের ওই ঐকান্তিকতা, ওই নিষ্ঠা, ওই ডিটারমিনেশন দেখে নারদ মুনি খুবই সন্তুষ্ট হন এবং তিনি ধ্রুব মহারাজকে তার গন্তব্যে পৌঁছার জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান করেন এবং মন্ত্র প্রদান করে তাকে দীক্ষা প্রদান করেন। দীক্ষা প্রদান করে তাকে বলেন, তুমি গিয়ে ভগবানের ভজনা করো। ধ্রুব মহারাজের ঐকান্তিকতায় পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হয়ে নারদ মুনিকে তার কাছে পাঠিয়েছেন। আর নারদ মুনির নির্দেশ মানার ফলে ধ্রুব মহারাজ পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন লাভ করতে পারছেন। তো ধ্রুব মহারাজের যে বিশেষ গুণগুলো ছিল বা যোগ্যতা ছিল ভগবানের কৃপা লাভের জন্য, প্রথম, ধ্রুব মহারাজ ছিলেন অনেস্ট এবং ট্রুথফুল। ধ্রুব মহারাজ ছিলেন সৎ এবং সত্যবাদী। ধ্রুব মহারাজ তার মনোভাব লুকাননি যে আমি কেন যাচ্ছি বনে, আমি যাচ্ছি আমার পিতার থেকেও, পিতামহের থেকে উচ্চ পদ লাভ করার জন্য। সৎ ছিলেন এবং সত্যবাদী ছিলেন। দ্বিতীয়ত, ডিটারমাইন্ড টু ফলো। ধ্রুব মহারাজের এই ঐকান্তিকতা ছিল, দৃঢ়তা ছিল, আদেশ মানা। এবং এই দৃঢ়তা দেখে নারদ মুনি তাকে আদেশ দিয়েছিলেন এবং আদেশ প্রাপ্ত হওয়ার পরে ধ্রুব মহারাজ ফেইথ ইন দ্য ওয়ার্ডস অফ দ্য অথরিটি। অথরিটি মানে হচ্ছে যারা কর্তৃপক্ষ বা যারা আমাদের গুরুজনরা আছেন তাদের কথাতে বিশ্বাস স্থাপন করা। ধ্রুব মহারাজের বিশ্বাস ছিল নারদ মুনির কথাতে। নারদ মুনি বলছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে আমি ভগবানকে লাভ করতে পারবো। এই বিশ্বাস রেখে, মনের মধ্যে বিশ্বাস পালন করেছিলেন বলে তিনি ভগবানকে অনুভব করলেন, সাক্ষাৎ দর্শন করতে পেরেছেন। তো ধ্রুব মহারাজের পুরো জীবনীটাই হচ্ছে সিনসিয়ারিটি বা ঐকান্তিকতা আমরা ধ্রুব মহারাজের জীবনীতে দেখতে পাই। পৃথু মহারাজের জীবনী আমরা দেখি যে পৃথু মহারাজও চতুষ্কুমারদের আশীর্বাদ বা কৃপা লাভ করেছিলেন তার নিষ্ঠা কারণে। সাধারণত মহাত্মারা, পরমহংসরা রাজাদের সাথে দেখা করতে যান না, কিন্তু চতুষ্কুমারেরা নিজে থেকে আসছেন পৃথু মহারাজের সাথে দেখা করার জন্য। কেন জানেন? কারণ পৃথু মহারাজের নিষ্ঠা ছিল ধর্মের প্রতি, তার দায়িত্বের প্রতি। তো এখানে বলেছে তিনি ছিলেন ডিউটিফুল। তার যে দায়িত্ব, তার যে কর্তব্য, সেই কর্তব্য তিনি খুব নিষ্ঠা সহকারে পালন করতেন বলে চতুষ্কুমার খুবই সন্তুষ্ট হয়েছে। তা আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য ভক্ত হিসেবে, আমাদের কর্তব্য কি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা যা কিছু করা দরকার সবকিছু করা। এখন এই শ্লোক শিখাটা হচ্ছে আমাদের ভক্তিরই একটা অঙ্গ। শ্রীমদ ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী বলছেন যে ভক্তির 64টা অঙ্গ আছে। ভক্তির অনেক অঙ্গ আছে, হাজার হাজার অঙ্গ আছে, তার মধ্যে 64 অঙ্গের কথা রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন। 64টা অঙ্গের মধ্যে অন্যতম একটা অঙ্গ হচ্ছে ভাগবত রস আস্বাদই রসিকই ভাগবতেই সহ। এর অর্থ হচ্ছে ভাগবতের বা ভক্তি শাস্ত্রের অর্থ সাধন করা। কাদের সাথে? রসিক ভক্তদের সাথে। এখন এটা ভক্তির একটা অন্যতম অঙ্গ, মুখ্য অঙ্গ। যারা রসিক ভক্ত, যারা ঐকান্তিক ভক্ত, তাদের সঙ্গে ভাগবত রস আস্বাদন করা। এখন ভাগবত রস আস্বাদন করার জন্য বা ভগবত গীতা বা ভক্তি শাস্ত্র অধ্যয়নের জন্য তো এটা তো শিখতে হবে, তাই না? এটা শিখতে হবে না? অবশ্যই। এই জন্য ভগবত গীতা অধ্যয়ন এটা আমাদের একটা দায়িত্ব, একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো পৃথু মহারাজ যেরকম তিনি ডিউটিফুল ছিলেন, ওনার কর্তব্যের প্রতি নিষ্ঠাপরায়ণ ছিলেন বলে চতুষ্কুমার সন্তুষ্ট হয়ে ওনাকে দর্শন এবং আশীর্বাদ এবং উপদেশ প্রদানের জন্য ওনার রাজ্যে আসেন। তো সেই রকম আমাদেরও পৃথু মহারাজের থেকে এই যে শিক্ষাটা, সেটা আমাদের লাভ করতে হবে। আর যদি কেউ সিনসিয়ার হয়, কারো যদি ঐকান্তিকতা, একাগ্রতা, নিষ্ঠা থাকে, তাহলে কি লাভ করি আমরা জীবনে? এই 4টা জিনিস আমরা আমাদের জীবনে পেতে পারি একাগ্রতার দ্বারা। প্রথম হচ্ছে রিয়েলিশমেন্ট। আমরা ভক্তিতে যে আনন্দ বা ভক্তির যে স্বাদ, সেটা আমরা আস্বাদন করতে পারি যদি আমাদের একাগ্রতা থাকে।
নারিশমেন্ট, আমাদের ভক্তিতে আমরা নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারি, নারিশ করতে পারি যদি আমাদের এই একাগ্রতা থাকে, নিষ্ঠা থাকে। অ্যাডভান্সমেন্ট, আমরা আমাদেরকে আরো উন্নত স্তরে নিয়ে যেতে পারি যদি নিষ্ঠা থাকে। আর যদি নিষ্ঠা না থাকে তাহলে এই অ্যাডভান্সমেন্ট হবে না। আর চতুর্থ হচ্ছে অ্যাটেনমেন্ট, অর্থাৎ প্রাপ্তি, কি লাভ করতে পারি শেষে আমরা ভগবানের কৃপা, আশীর্বাদ এবং কৃষ্ণ প্রেম, শুদ্ধ ভক্তি আমরা লাভ করতে পারি যদি ঐকান্তিকতা থাকে। ভক্তি পন্থাটা কিরকম জানেন? আমরা যখন বলি ভক্তি পন্থা, এটা একটা পথ, এবং এই পথ এরকম সোজা না, এই পথটা ঠিক এরকম খাড়া। বুঝতে পারছেন? মানে ভক্তি পথে অগ্রসর হওয়া এরকম না যে সোজা হেঁটে 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 যাচ্ছি, এরকম না। সাধন ভক্তিটা হচ্ছে এরকম খাড়া রাস্তা, এইভাবে আপনাকে উঠতে হবে, এইভাবে উঠতে হবে। এখন একটা গাড়ি, মনে করেন আপনি এখানে আছেন, এই জায়গাতে আছেন, উঠবেন উপরে, তা কি মনে করেন এক ধাক্কা দিয়ে এরপরে ছেড়ে দিলে শেষ হয়ে যাবে? যাবে? যদি রাস্তা সোজা হয় একটা ধাক্কা দেন, এটা একটু মানে অগ্রসর হবে। কিন্তু যখন রাস্তাটা এরকম, আপনি একটু ধাক্কা দিয়ে ছেড়ে দিতে পারবেন না, তো হয়ে গেছে, ধাক্কা তো একটা দিয়ে দিছি, হয়ে গেছে, আমি আমার গাড়ি তো যাইতেছে উপর দিকে। না না, এটা ভুল। রাস্তা যেহেতু খাড়া, এজন্য আপনাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ছেড়ে দিলেই শেষ, নিচের দিকে নামবেন। এই জড় জগৎ থেকে ভগবানের কাছে যাওয়ার রাস্তাটা ঠিক এরকম খাড়া, মানে খুবই কঠিন এই রাস্তা। এজন্য সিনসিয়ারিটি বা ঐকান্তিকতা, একাগ্রতাটা এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি যদি একটু সময়ের জন্য যদি ঢিলামি দেন, একটু সময়ের জন্য যদি আপনি অলসতা করেন, একটু সময়ের জন্য যদি আপনি বেখেয়াল হয়ে যান, তাহলে আপনার ক্ষতি, আপনার অবনতি। কেন? কারণ রাস্তা তো সোজা না। কিন্তু আমরা বেশিরভাগ মনে করি ভক্তি তো ঠিক আছে, সোজা রাস্তা, কিন্তু না। মাথায় এটা রাখবেন যে ভক্তিতে অগ্রসর হওয়ার রাস্তা সোজা না, এটা খাড়া রাস্তা। তো এই জন্য প্রতি মুহূর্তে এই ঐকান্তিকতা, একাগ্রতাটা এই জন্য আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, যে এটা ছাড়া ভক্তির গাড়ি অগ্রসর হবে না, সামনের দিকে যাবে না। তো এটা হচ্ছে বিষয়। শিল প্রভুপাদ বলছেন, কেন আমরা অনেক সময় ভক্তিকে কঠিন মনে করি? প্রভুপাদ বলছেন, যারা সিনসিয়ার না তাদের কাছে ভক্তিটা কঠিন। প্রভুপাদের উক্তি, শিল প্রভুপাদের বাণী, এর থেকে আর বড় প্রমাণ আমাদের জন্য কি হতে পারে? প্রভুপাদ বলছেন চতুর্থ স্কন্ধের 8ম অধ্যায় 30 নম্বর শ্লোকের তাৎপর্য। প্রভুপাদ বলছেন, ফর এ সিনসিয়ার পার্সন, একজন ঐকান্তিক ভক্তের জন্য ডিভোশনাল সার্ভিস ইজ ভেরি ইজি। ভক্তিমূলক সেবা বা ভগবত ভক্তি পালন করা তার জন্য খুবই সহজ। বাট ফর ওয়ান হু ইজ নট ডিটারমাইন্ড অ্যান্ড সিনসিয়ার, দিস প্রসেস ইজ ভেরি ডিফিকাল্ট। আর কেউ যদি ঐকান্তিক না হয় এবং দৃঢ়চেতা না হয়, তাহলে তার জন্য এই ভক্তি পন্থাটা খুবই ডিফিকাল্ট হবে, কষ্টকর হবে, কারণ সে ঐকান্তিক নয়। তো এই শ্লোক সাধনাতেও সেম, টিকে থাকতে হলে আমাদের লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাইলে এটা সহজ হয়ে যাবে। কিভাবে যে পুরো গীতার শ্লোক আপনি একবার মুখস্থ করে শেষ করবেন, আপনি বলতেই পারবেন না। কিন্তু যদি আমাদের এই চেষ্টাটাই না থাকে, ডিটারমিনেশনটাই যদি না থাকে, তাহলে এটা খুবই কঠিন মনে হবে। শিল প্রভুপাদের উক্তি, যে কোনো কাজে আপনি দেখেন এই সেম প্রিন্সিপাল এখানে থাকবে। প্রভুপাদ আরো বলছে, এই ডিভোটি মাস্ট বি ভেরি সিনসিয়ার ইন হিজ ডিভোশনাল সার্ভিস, দেন although there may be many things wrong on the devotee's part, Krishna will guide him and gradually elevate him to the highest position of devotional service. যদি একজন ভক্ত ঐকান্তিক হন, নিষ্ঠাপরায়ণ হন, তাহলে সেই ভক্ত যদি কিছু সাময়িক ছোটখাটো ত্রুটিও থাকে, কিছু কমতিও থাকে, ভগবান তাকে সঠিক দিক নির্দেশনা প্রদান করবেন, সঠিক পথে তাকে পরিচালিত করবেন, এবং অন্তিমে ভক্ত ভক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে। তো ভগবানের সেই দিক নির্দেশনা তো তখনই পাবে যখন ভক্ত বা আমরা যদি নিষ্ঠাপরায়ণ বা একাগ্র হই আমাদের ভক্তিতে। শ্রীমদ্ ভাগবতমে কিছু উদাহরণ আমরা এখানে দেখাই আপনাদেরকে। শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন উপদেশ দিচ্ছেন, উপদেশ দেওয়ার সময় পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, আমি আপনাকে ভাগবত কথা শোনাবো। সুখদেব গোস্বামী ছিলেন একজন পরমহংস, আর পরীক্ষিত মহারাজ ছিলেন একজন রাজা। স্বাভাবিকভাবে সাধুরা বা মহন্তরা রাজাদের দেখা বা রাজাদের সাথে সাক্ষাৎ করেন না।
কিন্তু সুখদেব গোস্বামী কি কারণে পরমহংস চূড়ামণি হয়েও এই রাজা পরীক্ষিতের কাছে এসেছিলেন? কি কারণ ছিল? তিনি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমি আপনার একটা জিনিস দেখে সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে আমি 7 দিন ধরে কৃষ্ণ কথা শ্রবণ করাবো, ভাগবত শ্রবণ করাবো। কেন? তদহম ত্যবিতস্যামি মহাপৌরুষিকো ভবান यस्य শ্রদ্ধাধাতামাশু স্যান মুকুন্দে মতিঃ সতি। অনুবাদে বলা হচ্ছে, আমি সেই শ্রীমদ্ ভাগবত আপনাকে শোনাবো। কেননা, কেন শোনাবেন? কেননা আপনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। এ হচ্ছে পরীক্ষিত মহারাজের যোগ্যতা। তিনি ভক্ত, শুধু ভক্ত না। কোন ভক্ত? যস্য যস্য শ্রদ্ধাধাতাম আশু। আপনি শ্রদ্ধাপরায়ণ বা নিষ্ঠাপরায়ণ ভক্ত। আর আপনার এই নিষ্ঠার কারণেই আমি আপনাকে এই ভাগবত কথা শ্রবণ করাবো। যে ব্যক্তি পূর্ণ মনোযোগ ও শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে, তার শীঘ্রই মুক্তিদাতা ভগবান মুকুন্দে রতি উৎপন্ন হয়। ভাগবত, ভগবত গীতা, ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণের ফলে, অধ্যয়নের ফলে কি হয়? শ্যান মুকুন্দে মতিঃ সতি। পরমেশ্বর ভগবান শ্রী মুকুন্দের প্রতি রতি বা আসক্তির উদয় হয়। যদি আমরা ভগবত গীতা অধ্যয়ন করি, শ্রীমদ্ ভাগবত আদি ভক্তি শাস্ত্র অধ্যয়ন করি, তখন আর ঐকান্তিকতার শিক্ষা আমরা আমাদের আচার্যদের জীবনী থেকেও লাভ করি। ষড় গোস্বামীদের মধ্যে অন্যতম, যারা আমরা প্রতিদিন ষড় গোস্বামীদের ভজন কীর্তন করে থাকি, ওনাদের শ্রদ্ধা নিবেদন করে থাকি, আমাদের গুরু পরম্পরাতে ওনারা আছেন। ষড় ষড় গোস্বামীদের মধ্যে অন্যতম শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনীতে বর্ণনা করতে গিয়ে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে কিরকম ছিল রঘুনাথ দাস গোস্বামীর সাধনা, তিনি কিরকম ভাবে সাধনা করতেন। বলা হচ্ছে, অনন্ত গুণ রঘুনাথের কি করিবে লেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। এই শ্লোক আপনারা চাইলে মুখস্থ করতে পারেন। রঘুনাথ দাস গোস্বামীর যে নিয়ম, নিষ্ঠা, সেটার কথা এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। আমরা প্রতিদিন চিন্তা করছি বা আমরা কল্পনা করছি যে আমরা প্রতিদিন ভগবত গীতার একটা করে শ্লোক শিখবো, কিন্তু আমাদের এই নিয়মটা আমরা প্রতিদিন প্রতিদিন রক্ষা করতে পারি না। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর যে সাধনা, ওনার সাধনা আরো বড় কঠিন। এবং ওনার সাধনা সম্বন্ধে বলা হচ্ছে, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। পাষাণের রেখা মানে বুঝতে পারছেন? সমুদ্রের তীরে বালির মধ্যে আপনি কোনো কি করেন, কোনো কিছু লেখেন, সমুদ্রের জলে ঢেউ আসবে, লেখা মুছে যাবে। ঠিক আছে? আমাদের বেশিরভাগ সময় আমাদের ঐকান্তিকতা বা আমাদের দৃঢ়তা হচ্ছে ওই সমুদ্রের তীরে বালির মধ্যে লেখার মতো। আজকে না, গীতা শিখবো, শ্লোক শিখবো, আমি পুরো ভগবত গীতার হাফেজ হয়ে যাব। কিন্তু 2-3 দিন পরে ওই কোনো একটা অন্য কোনো ঝামেলা চলে আসছে জীবনে, শেষ। শ্লোক একদিকে, হোয়াটসঅ্যাপের মেসেজ একদিকে, আমি আরেকদিকে। মায়া চিন্তা করে, দূর, কতটা শিখি, সব শ্লোকই গুরুত্বপূর্ণ নেই। মনের মধ্যে চিন্তা আসে, সব শ্লোক তো গুরুত্বপূর্ণ না, গীতা সব শ্লোক শেখার দরকার নাই তো, এটা সব গুরুত্বপূর্ণ না তো। কিছু কিছু মাঝে মাঝে যেগুলো গুরুত্বপূর্ণ 10-15টা, এগুলা শিখলেই হবে। সব শেখার দরকার নাই, সব শিখলে মাথার জায়গা নষ্ট হয়ে যাবে, পরে আর অন্য কোনো কিছু মাথার থাকতো না। অনেক সময় মাথায় এরকম চিন্তা আপনাদের কারো আসছে? অনেক অনেক চিন্তা করছে, যদি সব শ্লোক যদি বেশি শিখিলে তাহলে মেমোরিতে জায়গা কমে যেত না? তো এরকম চিন্তা হয়, কিন্তু বাস্তবতা এরকম না। যত বেশি শ্লোক শিখি আমরা, ভগবানের কথা শ্রবণ করি, হৃদয়ে ধারণ করি, এটা আমাদের মেমোরিকে আরো বাড়ায়, আরো আরো এটার জায়গা আরো বৃদ্ধি করে, কমে না। তো এই জন্য নিয়মটা থাকতে হবে পাষাণের রেখার মতো। পাষাণের রেখা মানে হচ্ছে বালির মধ্যে লেখলে এটা মুছে যায় জলের ধাক্কায়, ঢেউয়ের প্রভাবে। কিন্তু আপনি যদি একটা পাথরের গায়ে খোদাই করে কোনো কিছু লিখে রাখেন, 10-15 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরেও ওই পাথরের লেখা মোছে না, যেরকম আছে ঠিক ওই রকম থাকে। তো এজন্য বলছে যে
রঘুনাথ দাস গোস্বামীর অনন্ত গুণাবলী কে এর বর্ণনা করবে? কারো সমর্থনে এত গুণ আনার যে কেউ বর্ণনা করে শেষ করবে। তার নিয়ম নিষ্ঠা ছিল পাষাণের রেখার মতো অবিচল। কোনো ধাক্কা, কোনো প্রতিকূলতা, কোনো কিছু তাকে তার নিয়ম থেকে তাকে সরাইতে পারে না। এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর ঐকান্তিকতা। গোস্বামীরা আমাদেরকে আচরণ করে আমাদেরকে শিখাচ্ছেন। আর আমরা যে ভগবত গীতা পড়ছি ভক্তি পালনে বা ভগবত ভক্তিতে, ভগবত গীতা আমাদেরকে শিখাচ্ছে যে কেউ যদি ভক্তিতে ঐকান্তিক হতে চায়, নিষ্ঠাবান হতে চায়, কোনো ভক্ত ভক্তিতে সফলতা লাভ করতে চায়, ভগবত গীতা বলছে তাহলে সেই ভক্তের কিছু বিশেষ যোগ্যতা দরকার। সেই যোগ্যতা কি? এখানে জাস্ট আমি একটা দুইটা শ্লোক লিখছি, আরো অনেক শ্লোক আছে, আপনাদেরকে জিজ্ঞেস করবো, দেখি আপনারা বলতে পারেন কিনা। ভগবত গীতা ভগবান বলছেন, হে অর্জুন, আমার নাম কীর্তন করো। কত সময়? সপ্তাহে একদিন? না। সততম কীর্তয়ন্ত মাম ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতা। সততম কীর্তয়ন্ত মাম, অর্জুন সবসময় আমার নাম কীর্তন করো। ভক্তিতে যে সতত, সব সময়, প্রতিদিন, প্রতিনিয়ত, ধারাবাহিকতা, এটার কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে এখানে উপদেশ দিচ্ছে। সব সময় মানে প্রতিদিন। তো নিয়ম ভক্তিতে যদি আমরা লাভ করতে চাই, অগ্রগতি লাভ করতে চাই, তাহলে এই ধারাবাহিকতা বা এই যে প্রতিদিনের যে রুটিন, প্রতিদিনের যে নিয়ম, এটা আমাদের পালন করা খুবই 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 দরকার। এটা ছাড়া ভক্তিতে অগ্রসর হওয়া সম্ভব না। সততম কীর্তয়ন্ত মাম, অর্জুন সব সময় আমার নাম কীর্তন করো। কিভাবে করব? যতন্তশ্চ দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রতা সহকারে এবং যত্নশীল ভাবে। কিন্তু আমরা তো গীতা শ্লোক শিখবো বলে প্রথম অধ্যায় 4-5টা শিখছি, প্রথম অধ্যায়ের কিছু মুখস্থ থাকে, এগুলো শিখছি, এরপরে শেষ। আমাদের দৃঢ়ব্রতাটা আর নাই। কিন্তু কৃষ্ণ বলছেন যে ভক্তিতে দৃঢ়ব্রত লাগবে। ভগবত গীতা আরেকটা শ্লোকে ভগবান বলছেন, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতি পূর্বকম। তেসাম সতত যুক্তানাম, যারা সবসময় সতত, প্রতিনিয়ত আমার ভজনা করে, আমার ভক্তিতে যুক্ত, তাদেরকে আমি বুদ্ধিযোগ প্রদান করি। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মাম উপয়ান্তি তে। তাদেরকে ভগবান বুদ্ধিযোগ প্রদান করে। তো আপনার শ্লোক শিখার ক্ষমতা আছে নাই, সেটা থেকেও বড় কথা হচ্ছে যে সতত যুক্ত কিনা আমি। যদি এটা অবশ্যই থাকে, আমার ঐকান্তিকতা থাকে, অবশ্যই ভগবান কৃপা করবেন আমার। আর এর জন্য ভাগবতমে বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া, প্রতিদিন ভাগবত অধ্যয়ন করা উচিত, ভক্তি শাস্ত্র সমূহ অধ্যয়ন করা উচিত। কোন সময় থামা উচিত নাই, কোন সময় সন্তুষ্ট হওয়া উচিত না। বহুত জানেন, আমি না 500 শ্লোক শিখে ফেলছি, আর কত লাগে, আর লাগে না। হুম, এরকম সন্তুষ্ট হয়েন না। শাস্ত্রে খুব সুন্দর একটা শ্লোকে আহ, নীতি শাস্ত্রে আহ বলা হচ্ছে যে 3টা জিনিসে জীবনে সবসময় সন্তুষ্ট থাকতে হবে, আর 3টা জিনিসের সবসময় সন্তুষ্ট মানে কখনোই সন্তুষ্ট হওয়া যাবে না। যদি এটা করতে পারেন তাহলে আপনি জীবনে সুখী হবেন। কোন 3টা জিনিসে সন্তুষ্ট থাকবো আর কোন 3টা জিনিসে সন্তুষ্ট হওয়া যাবে না, এই শ্লোকে বলছে, সন্তোষ ত্রিষু কর্তব্য স্বদারে ভোজনে ধনে ত্রিষু চৈব ন কর্তব্য স্বাধ্যায়ে জপদানয়। নীতি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে সন্তোষ, সবসময় সন্তুষ্ট থাকা উচিত, ত্রিষু, 3টা জিনিসে। কোনটাতে কোনটাতে? বলছে স্বদারে, নিজের স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। 2 হচ্ছে ভোজনে, যা কিছু ভোজ্য দ্রব্য খাবার ভগবানের কৃপায় আমরা পাচ্ছি, জীবিকা নির্বাহের জন্য যা কিছু পাচ্ছি, তাতে সন্তুষ্ট থাকা উচিত। অত্যধিক অতিরিক্ত বাসনা ঠিক না। অতিরিক্ত বাসনা যদি করবেন বা অন্যের সঙ্গে যদি নিজে তুলনা, অমুকেরা কত জায়গায় ঘুরতেছে, অমুকেরা কত ভালো ভালো খাচ্ছে, অমুকেরা কত কিছু দামি দামি পোশাক পরছে, আমার নাই, তো তখনই ঘরের মধ্যে ঝামেলা, স্বামী স্ত্রী ঝগড়া, পরিবারের সুখ শান্তি নষ্ট। এজন্য বলছে যে 3টাতে সন্তুষ্ট থাকবেন। সদারে
ভোজনে, ভোজন বলতে খালি খাবার না, ভোজন বলতে জীবিকা নির্বাহের জন্য যা যা কিছু ভগবানের কৃপায় পাচ্ছি আমরা, তাতে সন্তুষ্ট থাকা উচিত। কারণ এটা হচ্ছে কর্মফল অনুযায়ী ভগবান যাতে তা তা নিয়ে সন্তুষ্ট। আর হচ্ছে স্বদ্বারে ভোজনে এবং ধনে, ধন ধন সম্পত্তি, ভগবানের কৃপা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এটা তুলনা করেন না যে আমার বন্ধুর অত অত দামি দামি মোবাইল, আমার নাই। হ্যাঁ, আমার আরেকজন প্রভু ব্যবসায়ী, ওনার অত অত মূলধন, অত 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 বড় ব্যবসা, আমার টাকা পয়সা নাই। না, এই তিনটাতে অসন্তোষ থাকা যাবে না, এই তিনটাতে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু পরের লাইনে বলছে যে পরের লাইনে যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসে কখনো সন্তুষ্ট হওয়া যাবে না, সন্তুষ্ট হইলে বিপদ। কি কোনটাতে? ত্রিশু চৈবা না কর্তব্য, এই তিনটাতে সন্তুষ্ট হওয়া কর্তব্য নয়। শ্রদ্ধায়ে জপ দানয়। শ্রদ্ধায় মানে কি বলুন? শ্রদ্ধায় মানে কি? গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ অধ্যয়ন, ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করা, পড়া, যেটা আপনারা করছেন অলরেডি। গীতা শ্লোক সাধনা, এটা কি স্বাধ্যায়ের মধ্যে পড়ে না? আর নীতিশাস্ত্রে বলা হচ্ছে এটা কি একটা দুইটা শ্লোক বা প্রথম অধ্যায় শিখে শেষ করে দিলে হবে? না, কখনো সন্তুষ্ট হওয়া উচিত না। যত বেশি পড়া যায়, যত বেশি ভক্তি শাস্ত্রের জানা যায়, ভক্তিমূলক জ্ঞান অর্জন করা যায়, তত আমাদের ভালো। আমাদের হৃদয়কে নির্মল করে, আমাদের হৃদয়কে পবিত্র করে, এটা অহংকার সৃষ্টি করে না। ভক্তি শাস্ত্রে ভক্তিমূলক জ্ঞানের উদ্দেশ্য নয় অহংকার, এটা আমাদেরকে হৃদয়কে নির্মল করে, পবিত্র করে। এই জন্য সাধ্যায়ে কখনো সন্তুষ্ট হবেন না, কৃপা করে ভক্তগণ। কখনো এটা বলিয়েন না অত পড়ে কি হইব। আমরা জ্ঞানীদের মতন পড়াশোনা করি না, আমরা ভক্তিমূলক পড়াশোনা করি, কৃষ্ণ সম্বন্ধে জানার জন্য আমরা পড়াশোনা করি। বোঝা গেছে তো? এই জন্য কখনো এটা বলবেন না যে বহুত পড়া হয়ে গেছে প্রভু, 500 শ্লোক শিখে লেছি, আর লাগতো না, কাজ চলবো, মানে মোটামুটি পাঠ দিবার বুঝে গেছে। অনেকে বলে যে হরিনাম সম্বন্ধে 10টা শ্লোক, ভক্ত সাধু সঙ্গের মাহাত্ম্য সম্বন্ধে 10টা শ্লোক, এই কাম ক্রোধ লোভ সম্বন্ধে 10-15টা শ্লোক হয়ে গেছে, তো বুঝে গেছে, পাঠ দিবার বুঝে গেছে, আর লাগতো না। যে কোনো জায়গায় গেলে পাঠ দিতে পারবো, মোটামুটি 2-4টা শ্লোক হয়ে আইতে পারবো, হয়ে গেছে। না, আমরা পাঠ দেবার জন্য আমরা গ্রন্থ অধ্যয়ন করি না, ভগবত গীতার শ্লোক শিখছি না, আরেকজনকে নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য আমরা শ্লোক শিখছি না। এটা শ্লোক শিখার মনোভাব না। আমরা প্রথম দিনেই বলছি আপনাদেরকে, শ্লোক কেন শিখছি? আমরা ভগবানের মুখ নিঃসৃত বাণী হৃদয়ে ধারণ করার জন্য, নিজের জীবনকে পবিত্র করার জন্য, নিজের বুদ্ধিকে শাসন করার জন্য। যেন শ্রদ্ধায়ে সন্তুষ্ট হওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে জপ জপ মানে ভগবানের নাম জপ। এই 16 মালা জপ করি লেছে আজকে, বহুত হয়ে গেছে, রাখে দিছি। 7টার মধ্যে আজকে 16 মালা শেষ, অনেক হয়ে গেছে, আর লাগবে না। মোটামুটি আর সারাদিন আর জপমালা দেখবোই না, জপমালা চেহারাই দেখা যেত না। এইগুলা, এই মনোভাব আমাদের ভক্তির জন্য কখনো ঠিক না। সময় যদি থাকে, সুযোগ যদি থাকে, বেশি করতে হবে। সন্তুষ্ট হওয়া যাবে না জব করে, গ্রন্থ অধ্যয়নে শ্লোক শিখে কখনো সন্তুষ্ট হওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে দান অয়। যারা ধন আছে তাদের ধন দান করা উচিত। ধন সঞ্চয় করা উচিত না, দান করা উচিত। দান করতে 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 কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয়। তারপরও অত দান করার পরও আবার মনের মধ্যে এই ভাব রাখা উচিত, ঠিক মতো পর্যাপ্ত দান করা হয়েছে না, আরো দান করতে হবে। তো এই 3টা কাজে কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয়। স্বাধ্যায়ে জপ দানয়। তো এই জন্য ভগবত গীতা অধ্যয়ন, শ্লোক শিখা, ভগবানের নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ইত্যাদিতে কখনো সন্তুষ্ট হওয়া উচিত না। এবং শ্রীপাদ আদি শঙ্করাচার্য তিনি বলছেন, একজন ভক্তের কেউ যদি যমরাজের হাত থেকে রক্ষা পেতে চায়, এখন তো ভক্তের কথা বাদ, যমরাজের হাত থেকে রক্ষা পেতে চান কিনা বলেন, তাহলে আপনাকে 3টা কাজ প্রতিদিন করতে হবে। ভগবদ গীতা কিঞ্চিত অধীতা, গঙ্গা জললভ কণিকা পীতা, সकृदपि येन मुरारि समर्चा, ক্রিয়তে তস্য यमेन न চর্চা। প্রথম কাজ, প্রথম কাজে তিনি বলছেন ভগবত গীতা পড়ো প্রতিদিন। কিঞ্চিত অধীতা, যদি ব্যস্ত থাকেন একটা পড়েন,
আর আমরা প্রতিদিন আপনাদেরকে ওই একটা শেখার জন্যই বলছি। ভগবত গীতা কিঞ্চিত অধীতা, প্রতিদিন ভগবত গীতা পড়ুন। কার উপদেশ? আদি শঙ্করাচার্যের উপদেশ। 2, গঙ্গা জললভ কণিকা পিতা, প্রতিদিন একটু করে অল্প করে গঙ্গা জল পান করার চেষ্টা করুন। 3 নম্বর কাজ, সকৃত না মুরারি সমর্চা, প্রতিদিন ভগবান মুরারি, মানে কৃষ্ণের নাম হচ্ছে মুরারি, তিনি মুর নামক অসুরকে বধ করেছেন বলে ভগবানের নাম মুরারি। সে মুরারি ভগবানের সমর্চা, অর্চনা করা উচিত, পূজা করা উচিত সামর্থ্য অনুসারে গৃহের মধ্যে। বলছে এই তিনটা যদি করে কেউ, ক্রিয়তে তস্য, যে ব্যক্তি এই তিনটা জিনিস করে, তস্য, সেই ব্যক্তিকে যমেন ন চর্চা, যম তার উপরে আর কোনো অধিকার রাখতে পারে না। যম তার উপরে অধিকার হাঁটাই ফেলে। যমরাজ চিত্রগুপ্তকে বলে, কাজ করো চিত্রগুপ্ত মহাশয়, এই অমুকের ফাইলটা ডিলিট করে দাও ওখান থেকে, আমরার হিসাবে তার আর নাম রাখিও না, আমরার খাতার মধ্যে তার হিসাব কেটে দাও, ওনার হিসাব শেষ আমাদের খাতে। এই তিনটা জিনিস যদি হয়, এই তিনটার মধ্যে প্রথমে কোনটাকে গুরুত্ব দিচ্ছেন বা প্রথমে কোনটা বলছেন শঙ্করাচার্য? তিনি ভগবত গীতাকে জোর দিচ্ছেন, ভগবত গীতা কিঞ্চিত অধীতা। এখন বুঝেন ভগবত গীতাটা, এই যে আপনারা যেটা করছেন, এটা কি কি সামান্য কোনো কিছু করছেন আপনারা? না, খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। যমরাজ এটা ধরবে না কখনো। আর সর্বশেষ এটা ছিল প্রভুপাদের সাথে প্রভুপাদের শিষ্যদের একটা সুন্দর স্টোরি, ইংরেজিতে আছে, যেন ইংরেজিতে রাখছি, আমি বাংলা অনুবাদ করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তো শিল প্রভুপাদের একজন শিষ্য ভগবত দাস, তিনি প্রভুপাদ সম্বন্ধে স্মরণ করতে গিয়ে বলছেন যে প্রভুপাদ কথোপকথন করছেন, কথার মাঝখানে প্রভুপাদ জিজ্ঞেস, প্রভুপাদ সেইড, ক্যান ইউ কোট দিস ভার্স? ভগবত দাস যিনি, উনি প্রভুপাদের এই লীলাটা বলছেন। প্রভুপাদ জিজ্ঞেস করছেন তাদেরকে, ওনার দুইজন ছিলেন, একজন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন, আর ভগবত দাস, এই দুজন ছিলেন প্রভুপাদের সাথে। তো প্রভুপাদ ওনাদের জিজ্ঞেস করছেন, ক্যান ইউ কোট দিস ভার্স, তুমি কি এই শ্লোকটাকে উদ্ধৃতি করতে পারবে, শ্লোকটা জানো? যে কোনো একটা শ্লোক সম্বন্ধে প্রভুপাদ বলছে। হয় না, অনেক সময় আমরা জানি কিন্তু অনেক সময় ভুলে যায় প্রথম লাইনটা বা শেষ লাইনটা, কি অনেক সময় মাথা থেকে মনে থাকে না। তো প্রভুপাদ জিজ্ঞেস করছে ওনাদেরকে, এই তোমরা কি এই শ্লোকটা বলতে পারবে? তো তখন ওনারা বলছেন, ভাগবত দাস, প্রভু প্রভু বলছেন যে, the two of us looked at each other and I thought Tamal Krishna Goswami will quote the verse, but Tamal Krishna Goswami thought I was going to do it. অর্থাৎ যে ভগবত দাস উনি ভাবছেন যে তমাল কৃষ্ণ মহারাজ হয়তো শ্লোকটা বলবে, আর তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ভাবতেছেন যে ভগবত দাস শ্লোকটা বলবে। দুইজনই দুজনের দিকে তাকায় আছে, কিন্তু কেউ আর শ্লোক বলে না, কারণ ওনারা কেউই শ্লোকটা জানে না। তখন প্রভুপাদ বলছেন, প্রভুপাদ said, just see, you are not reading my books. দেখো, তোমরা আমার গ্রন্থ পড়ছো না প্রতিদিন। Every day you have to read, study, and learn my books, just like a lawyer learn the law books. প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত দিচ্ছেন এখানে। প্রতিদিন তোমাদের পড়তে হবে, রিড অ্যান্ড স্টাডি অ্যান্ড লার্ন, তিনটা জিনিস এখানে বলছেন প্রভুপাদ। রিড এবং স্টাডি দুইটা এক না, এই জন্য প্রভুপাদ দুইবার বলছে, পড়া, অধ্যয়ন করা। রিড মানে হচ্ছে পড়ে যাওয়া, রিডিং, নিউজ পেপার রিড করে, কিন্তু বইকে স্টাডি করতে হয়, বইয়ের রিডিং হয় না, নিউজ পেপার রিডিং হয়। কিন্তু যখন আপনি ভক্তিমূলক শাস্ত্র পড়বেন, এটা স্টাডি করতে হয়। স্টাডি মানে রিডিং এর থেকে একটু ভিন্ন, এখানে আরো আপনার মনোনিবেশ, আর এটা নিয়ে আরো আলাদা আলোচনা হয়। যাই হোক, তো রিড, স্টাডি অ্যান্ড লার্ন মাই বুকস, প্রভুপাদ বলছে। কি রকম ভাবে পড়তে হবে? ও খালি পড়ে পড়ে যাওয়া? প্রভুপাদ বলছেন না, জাস্ট লাইক এ লয়ার লার্ন দ্য ল বুকস। একজন আইনজীবী যেভাবে আইনের বই অধ্যয়ন করে, বিচার বিশ্লেষণ করে, একটা আইন নিয়ে চিন্তা করে কিভাবে এই আইনটাকে এই কেসে ব্যবহার করা যায়, সেই রকম ভাবে তোমরা আমার বইগুলো পড়বে, তোমাদের পড়া উচিত। ইউ শুড রিড, ইউ মাস্ট নো এভরিথিং, চ্যাপ্টার এন্ড ভার্স। দেখেন, আমরা তো খালি পড়ার জন্য বলছি, প্রবাদ বলছেন তোমাদের অবশ্য সবকিছু জানতে হবে, কোন অধ্যায়ের শ্লোক, কত নাম্বার শ্লোক। যখন শাস্ত্রের মানে পাঠ দিবে, মানুষকে বলবে অধ্যায়, শ্লোক নাম্বার সহ শাস্ত্রের শ্লোক উদ্ধৃতি দিতে হবে। ইউ মাস্ট নো এভরিথিং, ইফ ইউ ডু নট নো, হাউ উইল ইউ প্রিচ?
তোমরা যদি শাস্ত্র না জানো, শাস্ত্র না শিখো, তাহলে কিভাবে প্রচার করবে? প্রভুপাদ এই দুজনের উদ্দেশ্যে বলছেন, আনলেস ইউ নো মাই বুকস ইউ উইল, হাউ উইল ইউ টিচ দিস ম্যান। তোমরা যদি শাস্ত্র সম্বন্ধে না জানো, আমার গ্রন্থগুলো না পড়ো, তাহলে কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিবে? ডু ইউ নো দ্যাট এভরি ডে ইভেন আই রিড মাই ওন বুকস। এই লাইনটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং এটার জন্যই এই স্টোরিটা এখানে দেওয়া। আমরা মনে করি শেখ আলী প্রভাত আমাদেরকে বলছে, "এ, তোমরা পড়ো 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 পড়ো।" প্রভুপাদের এই কথাটা গুরুত্ব। প্রভুপাদ বলছে, তোমরা কি জানো যে আমি নিজে আমার গ্রন্থগুলা পড়ি? এখন প্রশ্ন হচ্ছে, লেখক নিজের লেখা কি পড়ে? কোন লেখক দেখছে নিজের লেখা বারবার পড়তে? প্রভুপাদ বলছে, ডু ইউ নো দ্যাট এভরি ডে ইভেন আই রিড মাই ওন বুকস। আমি আমার নিজের লেখা বই পড়ি। তো প্রভুপাদ জিজ্ঞেস করছে, ডু ইউ নো হোয়াই আই রিড মাই বুকস? জিজ্ঞেস করছে, তোমরা জানো কেন আমি আমার গ্রন্থ পড়ি? তো দুজনে চুপ, কেউ আর সাহস করছে না কিছু বলার। তো ভাগবত দাস প্রভু বলছেন, উই ডিড নট ওয়ান্ট টু ভেঞ্চার এনি আনসার। কিছু বলার ওনার চেষ্টা করেনি। দুঃসাহস। তখন প্রভুপাদ বলছেন, এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। প্রভুপাদ বলছেন, আই রিড মাই বুকস এভরি ডে বিকজ ইভেন আই লার্ন সামথিং নিউ when I read my books. প্রভু বলছে, আমি আমার লেখা বই প্রতিদিন পড়ি, কারণ আমি যখন আমার লেখা বই পড়ি তখন আমি প্রতিদিন নতুন কিছু শিখি। আশ্চর্য, আপনি তো লেখছেন, আবার নতুন কিছু কিভাবে শিখবেন আপনি? প্রভুপাদ পরে ব্যাখ্যা করছেন যে আসলে আমি লিখি না। কেন? তো প্রভুপাদ বলছেন, দিজ আর নট মাই বুকস। এগুলো আমার গ্রন্থ নয়। আই ডু নট রাইট দিস বুকস। আমি এই বইগুলা লিখিনি। তখন ভাগবত দাস প্রভু বলছেন, ইট সিমড অ্যাজ ইফ সামথিং মিস্টিক্যাল কেম ওভার হিম এট দিস পয়েন্ট। মানে ওইটা যখন প্রভুপাদ এরকম বলছেন, তখন মনে হচ্ছিল যে কিছু অতি আশ্চর্যজনক কোনো কিছু, অতি আহ চিন্ময় অপ্রাকৃত কোনো জিনিস বা কোনো ভাবে ভাবান্বিত হয়ে গেছেন শিল প্রভুপাদ। এবং প্রভুপাদ বলছেন, তো হি সেড, মানে প্রভুপাদ বলছেন, এভরি মর্নিং when I sit here to write my books, Krishna comes personally and dictates to me what to write. কত গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পারছেন? যখন প্রভুপাদ বলছে, আমি যখন গ্রন্থ লিখতে বসি ভোর রাতে, রাতের বেলা, কৃষ্ণ পার্সোনালি কামস, কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং ডিকটেটস, এবং বলে দেন কি লিখতে হবে। তো প্রভুপাদ বলছে, আই সিম্পলি টেক ডিকটেশন ফ্রম কৃষ্ণ টু রাইট দিস বুকস। আমি কৃষ্ণের যে কথাগুলো, নির্দেশগুলো, সেগুলো গ্রহণ করি এবং এই গ্রন্থের মধ্যে লিখে রাখছি। দেয়ারফর when I read them, even I learn something. এই জন্য আমি যখন আমার লেখা বই পড়ি, তখন আমিও নতুন কিছু শিখি এই লেখা থেকে। The way he said it was so dramatic that we felt the weight of his words. এবং প্রভুপাদ এমন ভাবে বলছিল যে প্রভুপাদের কথার যে গুরুত্ব, বা কথাগুলো যে কত ভারী কথা, কত গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওনারা এটা খুব সহজে এটা বুঝতে পারছেন যে, মানে এটা এমন এমন ভাবে প্রভুপাদ এটা বলছেন। তো ভাগবত দাস উনি বলছেন, আই ওয়াজ থিঙ্কিং আই এম স্পিকিং উইথ এ পার্সন হু ইজ স্পিকিং উইথ গড, হু ইজ রাইট নেক্সট টু গড। তো প্রভুপাদের শিষ্য উনি ভাবছেন যে আমি এমন একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছি, এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলছি, যেই ব্যক্তি ভগবানের সঙ্গে কথা বলে, ভগবানের কথা উনি শুনতে পারে। তো সেই শিল প্রভুপাদের আশ্রয়ে আমরা আছি, সেই শিল প্রভুপাদের আহ শিক্ষা বা প্রভুপাদের মুখনিসৃত বা প্রভুপাদের লেখা গ্রন্থাদি আমরা অধ্যয়ন করছি, কিন্তু তারপরও আমরা ঐকান্তিক হচ্ছি না। প্রভুপাদ এমন একজন ব্যক্তি, প্রভুপাদের শিষ্যের সরাসরি এটা ওনার উপলব্ধি, উনি উনি এখানে ব্যক্ত করছেন যে প্রভুপাদ সরাসরি ভগবানের কথা শুনেন, ভগবানের সঙ্গে কথা বলেন, এবং সেইগুলোই প্রভুপাদ এখানে লিখছেন। এই জন্য গীতা শ্লোক সাধনা করছে আপনারা যারাই যুক্ত হয়েছেন, আপনাদের সকলের কাছে শেষে ওই একটাই অনুরোধ থাকবে যে এই যে সুযোগ আমরা লাভ করেছি, কৃপা করে এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত আমাদের সকলের। এবং এই যে ব্রত আমরা শুরু করেছি, ব্রত থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই, ব্রতে যেন আমরা স্থির থাকতে পারি, আমরা যেন উৎসাহ সহকারে প্রতিদিন একটা করে শ্লোক অধ্যয়ন, হৃদয়ঙ্গম এবং মুখস্থ করার এই ব্রত আমরা যেন কন্টিনিউ করতে পারি।
এটা আমাদের ব্রত। তো আহ এটাই হওয়া উচিত। শুধুমাত্র শ্লোক সাধনাতেই না, ভক্তির প্রত্যেকটা অঙ্গে ভগবানের নাম জপ, মঙ্গলারতি, ভাগবত অধ্যয়ন, বৈষ্ণবদের সেবা, সবকিছুতে, ভক্তির প্রত্যেকটা অঙ্গতে আমাদের সিনসিয়ারিটি, বৈকান্তিকতা থাকতে হবে, কারণ সিনসিয়ারিটি অ্যাট্রাক্টস দ্য গ্রেস।